সিপিআইএম এর নেতৃত্বে মহেশতলা পৌরসভা অভিযান যত দিন যাচ্ছে শহরে এগোচ্ছে দ্রুত গতিতে জমি আর মাফিয়াদের অবৈধ আগ্রাসনের ফলে জলাধারগুলি হারিয়ে যেতে চলেছে। এর ফলে সর্বত্র নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। বিশেষ করে দক্ষিণ শহরতলির মহেশতলাপুর এলাকায় সাধারণ মানুষের জল যন্ত্রণা বাড়ছে ক্রমাগত। আর এরই প্রতিবাদে বামফ্রন্টের ডাকে মহেশতলা পৌরসভা অভিযান সংগঠিত হলো। সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা নিয়ে বামফ্রন্টের কর্মী সমর্থকেরা ছাড়াও আমজনতা পায়ে পা মিলিয়ে এগিয়ে চলল। পৌরসভা অভিযানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক রতন বাগচি, রাজ্য কমিটির সদস্য প্রভাত চৌধুরী আর এসপি নেতা দীপক ভট্টাচার্য প্রমুখ। নিকাশি ব্যবস্থা ছাড়াও রাস্তা সংস্কার ও অল্প মূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানের দাবিতে ডেপুটেশন কর্মসূচি পালিত হলো। পৌরসভা অভিযান ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাইক দুলাল দাস, মহেশতলা পৌরসভার পৌরপ্রধান প্রভাত চৌধুরী, সিপিআইএম দক্ষিণ 24 পরগনা জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য দীপক সাহা, সিপিআইএম প্রাক্তন পৌরপিতা বিশ্বজিৎ নস্কর, মহেশতলা। ব্যুরো রিপোর্ট, এইচআর নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। একটা পৌর প্রশাসনের মাস্টার প্ল্যান সম্পর্কে আমার কিছু জানা নেই। তিনি ছিলেন বিরোধী দলনেতা যখন বামফ্রন্টের পৌরসভা ছিল। যে পৌর প্রশাসক এই ধরনের কথা বলতে পারেন, তিনি পৌরসভার উন্নয়ন করবেন কি করে? মাস্টার প্ল্যান ছাড়া কোনো রাজ্যের, কোনো শহরের, কোনো পঞ্চায়েতের, কোনো পৌরসভার উন্নয়ন সম্ভব? আমরা মাস্টার প্ল্যান করার কথা ভেবেছিলাম, সেই সময় আর্থিক আনুকূল্য আমাদের ছিল না, কিন্তু ইনি অস্বীকার করছেন। এভাবে পৌরসভার উন্নয়ন হয় না। যতদিন এরা থাকবেন ততদিন মানুষকে এই যন্ত্রণা ভোগ করতে হবে, নিকাশি ব্যবস্থা নিয়ে, বেহাল রাস্তা নিয়ে, বর্ষার জল নিয়ে, স্বাস্থ্য পরিষেবা নিয়ে। মাস্টার প্ল্যানের দাবি না, মাস্টার প্ল্যান ছাড়া কোনোদিন কোনো শহরের উন্নয়ন হয় না। মাস্টার প্ল্যানটা আগে করতে হয়। সুতরাং সেইটা সম্পর্কে আমরা চিন্তা করেছিলাম। আমাদের আর্থিক আনুকূল্য ছিল না। 17 লাখ টাকা সেই সময় লাগতো 1994 সালে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পৌরসভা যে অর্থ বরাদ্দ পায় রাজ্য সরকারের কাছ থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে, সেই সমস্ত ওই একাদশ আর্থিক কমিশনের কাছ থেকে, সেই সমস্ত অর্থ দিয়ে আজকে প্রথম কাজ ছিল মাস্টার প্ল্যানটা করা, কিন্তু সেটা করলেন না। আমার নাম দীপক শাহ, আমি এক্স কাউন্সিলর। একাধিক ওয়ার্ড নয়, কিছু কিছু অঞ্চল জলমগ্ন। একাধিক বলাটা ভুল হবে, জলমগ্ন নয়, একাধিক ওয়ার্ডে কিছু কিছু জায়গায় জল জমে। যখন বৃষ্টি হয় জল জমে। আমাদের এখানে যে অবস্থান, আমাদের যে নিকাশির ব্যবস্থা, সেই ব্যবস্থার ভিতরে আমরা যতটা সম্ভব নিকাশিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে চেষ্টা করছি। তারপরে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি, যে বৃষ্টির জল ঠিকমতো পাস করতে পারছে না। গঙ্গাও ফুলে উঠেছে। আপনি গঙ্গা গিয়ে দেখুন, গঙ্গায় জল নিতে পারবে না, ধারণ ক্ষমতা নেই গঙ্গার। সেই জায়গায় দাঁড়িয়ে যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে এবং আমরা আশা করি আমরা অন্ততপক্ষে 100% না হোক, আমরা 80% সাকসেস। আমরা 80% সাকসেস এবং আমরা যতটা সম্ভব চারিদিক থেকেই করছি। এখন দেখুন, ওরা পলিটিক্যাল পার্টি, ওরা চাইবেই ওদের যা যা, আমাদের যা কিছু যদি ফল্ট থাকে সেটা বলার জন্য। আমাদের কিছু ফল্ট নেই। আমাদের যেটা কাজ করার আছে সেই কাজটা আমরা করে উঠতে পারছি না ডিউ টু এত বৃষ্টি হওয়ার জন্য। এত অতিবৃষ্টি, যে বৃষ্টিটা আগে আমরা কোনোদিনই, আমার মনে হয় না, আমি দেখেছি বলে মনে হয় না এতদিন ধরে বৃষ্টি হয়, রেগুলারলি বৃষ্টি হচ্ছে। কিন্তু আপনাদের তরফ থেকে তো বিভিন্ন জায়গায় খাল পরিষ্কার করা হচ্ছে, করছি তো বটেই। সে তো এখন তারা তো বলবে আমরা করছি না। আমরা তো আমাদের মনের স্যাটিসফ্যাকশনের জন্য নয়, মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা করছি এবং সেটা আমাদের একটা স্যাটিসফ্যাকশন। আর পৌর প্রতিনিধি যদি তারা থাকতো তাহলে তো আমরা আলোচনা অবশ্যই করতাম। আমাদের বোর্ড মিটিংয়ে আলোচনা হয়,
তারা তো মানুষের কাছ থেকে ইলেক্টেড হয়েই আসতে পারলো না। তারা তো ইলেক্টেড হয়েই আসতে তো কাদের সাথে কথা বলবো? এই যে এখানে যেটা এসছে বামফ্রন্ট বলে এসছে, ঠিক আছে, এই বামফ্রন্টের কজনের অস্তিত্ব আছে মহেশতলায়? এটা নিয়েও তো আমি তাহলে কাকে ডাকবো? তাহলে ওরা আমাদেরকে জানিয়ে দিক যে এই লোকদের যদি কোনো আলোচনার ব্যাপারে ডাকতে হয় এদেরকে ডাকবেন, ওরা জানিয়ে দিই, আমরা জানিয়ে দিই, ডেকে দেবো। আমাদের যদি আরো প্রয়োজন হয় আমরা ডেকে নেবো, নাকি? হ্যাঁ, নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।